দেখ না, রিক্সাওয়ালার মুখে আই ডোন্ট হ্যাভ টাইম ইংরেজি বলছে। কি ভেবেছে? হ্যাঁ, মানে দুটাই যায় না। হ্যাঁ, এরকম দু চারটা ইংরেজি রাস্তাঘাটে অস্তিত্বে বস্তিতে যে পোলাপানগুলো থাকে ওরাও না আজকাল বলতে পারে, কারণ আজকাল হচ্ছে ভার্চুয়াল যুগ, এটার দাবি করা যায় না, বুঝলি? তাই তো দেখছি সামান্য কিনা রিক্সা চালায় তার মুখে এখন আমাদেরকে ইংলিশ শুনতে হচ্ছে। God, কি সুন্দর করে ইংলিশ বলতেছে। দেখ, আমরা না মেয়েরা না এতটাও বোকা না যে সামান্য একটা রিক্সা এত না ইংরেজি বুলি বললে না কোনো লাভ নাই। হ্যাঁ, তুই রিক্সাওয়ালাই থাকবি, নিজেকে পরিবর্তন করতে পারবি না। আর পটা করে কি মনে করতে চাচ্ছিস? হ্যাঁ, আমাদের সামনে অনেক বড় হবি তাই না? আমাদের সামনে তো বড় হতে পারবি না, বুঝতে পারলি? এই চল তো দোস্ত, শুধু দোস্ত আমি তো টেনশন একদম মরে যাইতেছি। একদম সামনে চলে আসছে আর আমি এখন পর্যন্ত কিছুই পাই না, কিছু প্রিপারেশন। তুই না শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস, আমারও তো সেমই অবস্থা। আমাকে কি বলেছে জানিস, যদি এবার কোনো কাছ থেকে সবসময় নোটসগুলো নিয়ে কোনো রকমের ট্যালেন্টটা পাস করি, এটা যে কই এবার মরছে এত খুঁজি পাই না, কই গিয়া আছে। তোদের অবস্থা কি রে? এই তুই কইছিস, তুই জানিস তোকে কতটা খুঁজতেছি আমাদের আর পড়াশোনা, এখন আসছে আমাদের পড়াশোনার খবর নিতে। আচ্ছা, তুই না চাসি তো যেন আমরা দুজন না ফেল করে বাসায় বসে থাকি। আর আমি তো আজকে ওনার কাছে যাচ্ছি নোটসগুলি আনার জন্য। হ্যাঁ, তোরা বলতে তো তোরা তো ভুলে গেছি, সারা জীবন ওনার নোটস আনি তো আমরা পরীক্ষায় পাস করলাম। জানি আজগুবি বিষয়, সে যেটা দেখ ওইটাই আইসা করে, বাট আমরা গেট করে পাস করতেছি। আচ্ছা শোন, টেনশন করার দরকার নাই। আর দোস্ত বলছিলাম কি, এক কাজ কর না, আমরা দুজনকে তোর সাথে নিয়ে চল, মানে ওই ভাইয়ের কাছ থেকে, তাহলে আমরা নোটসগুলো নিব, কারণ আমাদেরকে নিয়ে যাও না প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা যদি যেতে যাচ্ছিস তাহলে আমার সাথে চল, আজকে পরিচয় করে। আচ্ছা চল। এই কি রে সবুজ, তুই এখান দিয়ে কেন আসলি? হ্যাঁ, ওকে আমি দেখতে পাই না, ও জানিস ও কত বড় অভদ্র। হ্যাঁ, রিক্সাওয়ালা হয়ে আমাদের। কিন্তু পড়াশোনায় অনেক ভালো। কি বললি সবুজ তুই? হ্যাঁ, এই তোর কি মাথা গেছে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি আবল তাবল কথা বলছিস? দেখ আমার মেজাজটা খারাপ করছিস, অলরেডি আমার মেজাজটা খারাপ আছে, উল্টোপাল্টা কথা বলিস না। কেন বিশ্বাস করছিস না? বিশ্বাস কর প্লিজ, ওনার কাছ থেকে নোটগুলি নিতেছি তো। যার যোগ্যতা আছে তাকে তো কখনো না মেনে নেওয়ার কিছু না, যোগ্যমান মানুষ। আর আমি যে ফার্স্ট করেছি ওনার কাছ থেকে নোটসগুলি না, সেই নোটসগুলি তোদের। ওই যে হয়তো অনলাইন থেকে কয়েকটা ইংরেজি শিখছে, ওই কি ইংরেজি শিখে ওই যে মানুষজন দেখলে ওই দুই চারটা ইংলিশ মারে, আর নিজেরা প্রমাণিত করতে চাই আমাকে নোটস নেওয়ার জন্য। মেজাজটা খারাপ করে দিলি আমার। হ্যাঁ তাই তো, সামান্য কিনা একটা রিক্সা চালকের কাছ থেকে নোটস নিয়ে আমরা এতদিন। মানুষ হিসাবে ভালো, পার্সন হিসাবে খুবই ভালো। একটু ক্রাইসিসের কারণে উনি রিক্সা চালায়। কি বলিস তুই এগুলা? তাহলে এইভাবে রিক্সা চালাচ্ছে কেন এখানে? এই যে বললাম ওনার একটু ক্রাইসিস আছে, তোর মতন তো সবাই না। ভাইও আমাকে নোটসগুলি শেষ করতেছি। ভাই আসলে তো আপনাকে ভোলার মতন না, দোয়া করবেন আমার জন্য। আর আমি এখন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতেছি। আপনারা আমার কাছে আইছিলেন, আমি ইংলিশ পড়াইছি। হয়েছে কি ম্যাডাম, আসলে আমি তো রিক্সাওয়ালা, তার বললে আপনারা ইংলিশে উত্তর দিবেন, কিন্তু আপনারা সেটা না কইরা আমার ভুল বুঝে অপমান করে চলে গেছে। ম্যাডাম জানেন, পড়াশোনার যেটুকু টাকা ওই টাইমটুকু আমি শুধু রিক্সা চালাই, এছাড়া আমি সারা দিন রাত 24 ঘন্টা 18 ঘন্টা। আমার মা মারা যাওয়ার আগে বইলা গেছে, বাবারে আর যাই করো জীবনে শিক্ষিত হই। তা আমি চেষ্টা করতে, আমার বেশি রিক্সা চালান লাগে না। আর সবুজ ভাই যে আপনাকে নিয়ে নোট দিয়ে টাকা আনে এটা আমি জানতাম না। আচ্ছা আসলে না আমরা বুঝতে পারিনি যে সামান্য একটা রিক্সা চালকও পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর আপনাকে এভাবে ছোট করে কথা পারিনি আমি যে আপনি এতটা শিক্ষিত, এর জন্য আমি আপনার সাথে এভাবে খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে দোষটা আমার, মানে প্রমাণ করে দিলেন ইচ্ছে শক্তি থাকলে মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে। আর প্লিজ ভাইয়া আমাদের দুজনকে মাফ করে দিবেন। আমরা না বুঝগুলো যদি আমরা না পাই বিশ্বাস করেন, তাহলে এই বছরটা আমরা হয়তো পাস করতে পারবো না। আপনার নোটসগুলোর জন্য আমি পাস করতে পারবো, তাই আপনাকে অনেক অনেক কথা কই ছোট্ট করে। এ হয়েছে কি, আপনারা যারা বড় লোক স্টুডেন্ট তারা না চান না যে আমার মতো রিক্সাওয়ালা কেউ পড়াশোনার উপর সময় দেন, তাহলে আপনারাও মেধাবী হইবেন। আল্লাহ সবার মেধাই দিয়ে দিছে, কেউ মেধাটা ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়। আপনাকে নিজে করেও কষ্ট করে নোট তৈরি করে পড়তে হইবে, হলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া, আমরা এখন থেকে করে পড়ালেখা করেন। আচ্ছা ঠিক আছে, আমরা মনোযোগ সহকারে এখান থেকে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? তোকে ডেকেছি কোনো কাজ আছে এই জন্যই তো, তাই না? এমন ছিল যে একটা ছেলেকে মেরে ধরে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে বললে তোকে এ বাড়িতে জেন্দা পুঁতে দেবো। বাবা তুমি যাও, তোমার রুমে যাও। আচ্ছা ঠিক আছে। আমার ওর সাথে কিছু কথা হবে।
লাস্ট মান্থে যতগুলো মেইল সেন্ড করা হয়েছে সবগুলো রিচেক করতে হবে। কর। ম্যাডাম আপনি যেসব আই ছোট লোকের বাচ্চা, আর জীবন তো অনেক ঘুমিয়েছিস। কি ঘুমে কি টাকা ইনকাম করতে পেরেছিস? পারিস নি তো, তাই? এনে আমার এটা কখনোই পারবো না। আই কি কথা ছিল, ডিল কি ছিল, আমার সব কথা তুই শুনবি। ফোন কর। সাগর এখন আমার পায়ের কাছে বসে আছে। আমি চাইলে এখন ওর সাথে যা ইচ্ছা তাই। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না তুই আমার সাথে। বেশি বেশি করছিস তাই না? দেখ তোর বয়ফ্রেন্ডের সাথে এখন আমি কি করি, দেখ। ওঠ, বেল্ট খোল। ম্যাডাম আপনি কিন্তু আমার উপর জুলুম করছেন। জুলুম করছি না, আমার সাথে যখন রাস্তার মধ্যে বাজে আমার মুখে মুখে তর্ক, তাই না? খুব শখ ছিল না আমাকে ইনসাল্ট করে, রাস্তার মধ্যে বাজে বিহেভিয়ার করেছে আমার সাথে। ম্যাডাম ম্যাডাম আমাকে ছেড়ে দিন। লাগার জন্যই তো দিতেছি, লাগার জন্যই তো দিতেছি। ও